বাংলায় প্রবাদ রয়েছে, কিসের বার কিসের তিথি, আষাঢ়ের 7 তারিখ অম্বুবাচী। হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। দীপিকার পূজাঘর ইউটিউব চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগতম। বন্ধুরা, অম্বুবাচী শুরু হয়ে গেছে কাল থেকে। আজ আমি তোমাদের জানাবো অম্বুবাচী কেন পালন করা হয়, আর এই অম্বুবাচীর সময় কোন কোন কাজগুলি করবে না। ভিডিওটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বাংলার প্রবাদ রয়েছে, কিসের বার কিসের তিথি, আষাঢ়ের 7 তারিখ অম্বুবাচী। হিন্দু ধর্মের একটি বিশেষ উৎসব হলো অম্বুবাচী। লোককথা অনুসারে আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের তৃতীয় চরণ শেষ হলে ধরিত্রী মাতা ঋতুমতী হন। এই সময়ই পালন করা হয় অম্বুবাচী। আমরা জানি, কোনো নারী রজস্বলা হলে তখন তিনি সন্তান ধারণের উপযুক্ত হন। ঠিক তেমনই মনে করা হয় বর্ষার আগমনে ধরিত্রী মাতা রজস্বলা হন। এরপরই ফলে ফুলে ভরে ওঠে পৃথিবী। এই সময় মাটি কাটা, জমিতে লাঙল চালানো যায় না। এই সমস্ত কাজ বন্ধ রাখা হয়। যে কোনো শুভ কাজ, যেমন গৃহপ্রবেশ, অন্নপ্রাশন, বিবাহ, এইসবও বন্ধ রাখা হয়। অম্বুবাচী ব্রতের সময় নিত্য পুজো করা চলে। অনেক বন্ধুরাই বলে থাকে, আমি দেখেছি ভিডিওতে, যে এই সময় মাতৃমূর্তি লাল কাপড়ে ঢেকে রাখার কথা বলছে। কিন্তু বন্ধুরা, তোমরা এই কাজটি একদমই করো না। তোমাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ রইল, তোমরা এই সময় মায়ের মূর্তিতে লাল কাপড় দিয়ে ঢেকে রেখো না। মাকে নিত্য সেবা দিও। প্রতি বছর অম্বুবাচীর সময় কামাখ্যা মন্দিরে খুব ধুমধাম হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই সময় দেবী কামাখ্যা রজস্বলা বা ঋতুস্রাব অবস্থায় থাকেন। প্রসঙ্গগত 51 সতীপীঠের অন্যতম হল অসমের কামাখ্যা, যেখানে মাতা সতীর যোনি রয়েছে বলে ভক্তদের বিশ্বাস। কথিত আছে, যখন দেবীর এই দিন থেকে ঋতুস্রাব শুরু হয়, সেই দিন থেকে গর্ভগৃহের দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায়। এই সময় কাউকে ভেতরে গিয়ে দর্শন করতে দেয়া হয় না। রজস্বলা শেষে দেবীকে স্নান করিয়ে সাজিয়ে তারপর মন্দিরের দরজা খুলে দেওয়ার রীতি রয়েছে। ভক্তদের বিশ্বাস, অম্বুবাচীর 4র্থ দিনে দেবী কামাখ্যা দর্শন করলে ভক্তরা সকল প্রকার পাপ থেকে মুক্তি লাভ করেন। এবার তোমাদের জানিয়ে দিই অম্বুবাচীতে কি কি কাজ করা যাবে না। এই সময় কৃষিকাজ বন্ধ রাখা হয়। জমিতে লাঙল চালানো, জমি খোঁড়া এই সময় করা উচিত নয়। অম্বুবাচীতে বৃক্ষরোপণ করতে নেই। অম্বুবাচীর 3 দিন কোনো মাঙ্গলিক কাজ করতে নেই, যেমন পুজো, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন, বাড়ি কেনা, এইসব। বিশেষ প্রয়োজন ছাড়া অম্বুবাচীর মধ্যে কোথাও যেতে বারণ করা হয়। অম্বুবাচীর 3 দিন বাড়ি বা জমি কেনাবেচা করতে নেই। এই সময় ভুলেও কোনো সাপকে আঘাত করবে না। বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ছোট্ট করে একটি লাইক করে দিও। তোমার প্রিয়জন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিও, যাতে তারাও এইসব নিয়ম মানতে পারে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। জয় মা কামাখ্যা মায়ের জয়।